শেষমেশ শামসুল ইসলামী বালার প্রেসিডেন্ট হলেন। আজ 8 অক্টোবর রাত 9 ঘটিকায় বালা কমিশনারদের এক সভা বসেছিল। সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিধায়ী প্রধান নির্বাচন কমিশনার ডক্টর বিডি খানের নমিনেশনপত্র নেওয়ার বর্ধিত তারিখ অনুচিত ও বেআইনি। বেশিরভাগ কমিশনারদের ভোটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ডক্টর বিডি খান অন্যায়ভাবে নমিনেশনপত্র দেওয়ার তারিখ বর্ধিত করেছিলেন। সিদ্ধান্ত আরও বলা হয় যে লস অ্যাঞ্জেলেস তোরাত রেস্টুরেন্টে যে নমিনেশনপত্র গ্রহণ করা হয় উহাই একমাত্র বৈধ নমিনেশনপত্র, তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বালা নির্বাচিত অফিসার। সে বিচারে শামসুল ইসলামী বালা নির্বাচিত প্রেসিডেন্ট বলে ঘোষণা করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেসিনটেশন এবং সাপ্তাহিক মতামতের প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। আপনাদের সবার অবগতির জন্য অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গতকাল বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম নিউজিল্যান্ডকে 7 উইকেটে পরাজিত করেছে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে এই 12 ম্যাচের মধ্যে এই প্রথম নিউজিল্যান্ডকে বাংলাদেশ কোনো একদিনের খেলায় হারালো। আমরা দেশবাসীর সাথে, আপনাদের সবার সাথে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। বরাবরের মতো আমাদের সাথে আছেন মতামত সম্পাদক জনাব কুদ্দুস খান, এবং তার কাছে আমরা জানতে চাইব বর্তমান বালা অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের কি ঘটনা ঘটছে। জনাব কুদ্দুস খান কি জানাতে পারেন? বালাতে নতুন একটা ডিরেকশন হচ্ছে বলে মনে হয়। এখানে ডক্টর নাজমুল্লাহ আবার জয়েন করেছেন, মেজর হামিদ জয়েন করেছেন। তারা চেষ্টা করেছেন যে ইলেকশন যেটা হয়ে গেছে, ইলেকশন অ্যাকচুয়ালি হয় না, ইলেকশন হওয়ার আগে তো বাচ্চা বইরা আমরা আগে বলেছিলাম যে বাচ্চা গ্রুপ নমিনেশন পেপার জমা না দেওয়াতে ক্রাইসিসটা শুরু হয়ে গেছে। শামসুল ইসলাম উনি নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে, কোন প্রতিদ্বন্দ্বী ছাড়াই বালা প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন। এখন এরা একটা কম্প্রোমাইজ প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে। 2 ধারা চলছে। এক ধারা হচ্ছে শামসুল ইসলাম মনে করছেন যে সে মোটামুটি নির্বাচনের পর্যায়টা শেষ হয়ে গেছে, তাকে এখন প্রেসিডেন্ট হিসাবে ডিক্লেয়ার দেওয়া দিলেই ঝামেলাটা মিটে যায়। কিন্তু এরা চাচ্ছেন যে নির্বাচনটাকে আর একটু বিলম্বিত করে আর একটু অ্যাকসেপ্টেবল করা যায় কিনা সকলের কাছে, সেই হিসাবে একটা কম্প্রোমাইজ ফর্মুলা নিয়ে আজকে বসছেন। আজকে বুধবার ওনারা বসছেন। তো অ্যাপারেন্টলি মনে হয় নির্বাচনটা ডিলে করানো যাবে। মালার জন্য এই প্রবলেমের জন্য প্রধানত বিডি খানের দুর্বলতা, এবং উনি শক্ত মানুষ হলে সমস্যা কোনো হতো না। উনি যেটা করেছিলেন সেটা হলো কি মিডিয়ার থেকে বালাকে দূরে রেখেছিলেন, তার জন্য মানুষও জানতেন না কি বালা কি হচ্ছে। কাজেই বালায় যথেষ্ট মেম্বার ছিল না, সেটা একটা কারণ। তারপরে ভোটার লিস্ট ছিল না, নানান রকম অনিয়মের মধ্যে উনি এটাকে করতে যে এটা বালা 12টা বাজিয়েছে। তারপরে বাচ্চাদেরও কিছুটা নির্বিকার, এই কথাগুলো আমরা আগে বলেছি। এই মোটামুটি তো আজকের সভা নির্ধারিত করবে আসলে বালা কোন ডিরেকশনে যাবে। মনে হয় কোন একটা কম্প্রোমাইজ ফর্মুলার মাধ্যমে নির্বাচনটা আবার হতে পারে। একটা জিনিস আমাদের কাছে যেটা একটু অদ্ভুত মনে হয়েছে, যে আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনার সাথে জনাব মশরুল হুদা একটি আলোচনা অনুষ্ঠান হয়েছিল, দর্শক নিশ্চয়ই দেখেছেন। সেখানে আমার যেটা প্রশ্ন এসেছে, অনেকের প্রশ্ন করেছেন যে যদি শঙ্কু আচের বিরুদ্ধে আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে বা আপনি যদি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করে থাকেন, সেখানে তো উচিত ছিল শঙ্কু আচার্য আপনার সাথে বসে দর্শকদের সামনে তার ব্যাপারটা খোলাসা করা। আসলে বিষয়টা জনাব মশরুল হুদা কেন শঙ্কু আচার্যের পক্ষে কথাগুলো বলতে গেলেন না? বিষয়টা তাকে একটু কমফোর্ট দিছে। মশরুল হুদা তার বন্ধু শঙ্কু, কিন্তু হয়েছে কি বাচ্চা গ্রুপের সমস্যা, যেটা একজন তারা কোনো ডিসিশন সহজে নিতে পারেন না, এটা একটা সমস্যা। ওই কথাগুলো আমরা বলেছি, কথাগুলো রিপিট করার দরকার নাই। আর সবচেয়ে অবাক লাগছে এটাই আর কি, তারা একটা যেভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছেন ব্যক্তিগত আক্রমণ বলে হাস্যাস্পদ মনে হয়েছে না? এটা একটু অন্যরকম মনে হয়েছে এই কারণে, কারণ যখন একজন মানুষ সমাজের হয়ে যান, তিনি কিন্তু সবার, তার ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার সবারই থাকতে পারে। এখানে উষ্মা বা একটা গোটা অনুষ্ঠানই এর পেছনে ব্যাক করার কিছু ছিল না বলে মনে হয়। দীর্ঘদিন যাবৎ, প্রায় 10-15 বছর যাবৎ অপ্রতিদ্বন্দ্বী দিয়ে ইন্টেলেকচুয়াল হিসেবে পরিচিত ইয়ের মধ্যে আর কি লস অ্যাঞ্জেলেসে। তারই তো হাতে ঘালে গেছে যে আমি তো ওইভাবে তাকে বলেছি, সেটা তারই বলা উচিত ছিল বলে আমি মনে করি। একটু ডিসিশন নেওয়ার ক্ষমতা তাকে এসে বলা উচিত ছিল, ডিসিশন সে নিতে পারেন না, নিতে চান না। সেটা এ নিয়ে প্রসঙ্গটা আমাদের বোধহয় এড়ানো ভালো, সে বেশি বললে ব্যক্তিগত চলে যায়। আমি একটাই বলবো, সেটা হলো তার ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব কম বাচ্চা গ্রুপটার। আরেকটা জিনিসে আসছি আর কি, যদি আইনত আপনি হিসাব করেন জনাব শামসুল ইসলাম নির্বাচিত প্রেসিডেন্ট বাংলার, এটা সত্যি কথা, কিন্তু উনি যদি এখন নির্বাচনকে আর একটু পিছিয়ে দিয়ে আরো গ্রহণসম্মত করার যে একটা সিদ্ধান্ত চলছে, আপনার কি ধারণা যে জনাব শামসুল ইসলাম এবং তাকে সমর্থনকারী কিছু লোক, শামসুল ইসলামকে নিয়েই করতে হবে?
এটা শামসুল ইসলামকে বাদ দিয়ে নির্বাচন হলে আমি সেটাই বলছি, উনি কি রাজি হবেন? সেটা আলাপ আলোচনা চলছে, রাজি হইতেও পারে, কারণ ছোট্ট সমাজ তো এখানে আমাদের। আমার কিন্তু মনে হয় যে তার রাজি হওয়া উচিত, কারণ নেই রাজ্যে রাজা হওয়ার চেয়ে অনেকের রাজ্যে একজন হওয়া ভালো। সেটা বোধহয় ওই এখানে মাসুদ রব আছেন, শামসুল ইসলামের খুব ঘনিষ্ঠ বন্ধু, তারপরে আপনার মেজর হামিদ শামসুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এরা ডেফিনেটলি কোনো কথাবার্তা বলেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলে। আমি কিন্তু শুনেছি আর কি, আমি লস এঞ্জেলেসে থাকেন বা এবং এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কিছু লোকের কাছে এরকমও আমাদের কাছে খবর এসেছে, সেটা হচ্ছে যে পুরনো একটা দ্বন্দ্ব, ব্যক্তিত্বের দ্বন্দ্ব, যারা মাসুদ রব চৌধুরী বনাম মুমিনুল হক বাচ্চু, সেটাকে বাচ্চু ভাইকে এক হাত দেখিয়ে নেওয়ার জন্যই নাকি। কিন্তু আমি তো তাদের দোষ দেখি না, বাচ্চু ভাইরা তো কেন নমিনেশন পেপার জমা দিলে না, এরকম একটা কথা আসছে, আসতে পারে, দুইটা গ্রুপ তো ছিলই সবসময়, কিন্তু এখানে শামসুল ইসলামের অ্যাকচুয়ালি আমি খুব একটা দোষ ওইভাবে দেখি না, কারণ আমি দোষ দিচ্ছি না, বল যেটা করেছে সেটা করেছে বাচ্চু গ্রুপ যদি নমিনেশন পেপার জমা দিয়ে তো তারপরে নেগোসিয়েশন করা যেত, কিন্তু নমিনেশন পেপার থেকে দূরে থেকে তারা যে ভুলটা করেছে ছিটকে বেরিয়ে গেছে। এখন তো ডেফিনেটলি শামসুল ইসলামের আপার হ্যান্ড, এই ব্যাপার তো আর কোনো সন্দেহ নেই, আইন মতো। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সবাই আশা করতে পারি যে আমাদের ভিতরে আলাপ আলোচনা হয়ে একটা সবার গ্রহণযোগ্য, মোটামুটি গ্রহণযোগ্য সমাধানে আসা খুব প্রয়োজন বলে আমরা। ডক্টর উল্লাহ খুব ভালো নিগোসিয়েটর, ডক্টর উল্লাহ ইনভলভ হয়েছেন আর কি, উনি আমার মনে হয় কথাবার্তা বলে এটাকে ঠিক করবেন। এছাড়া ডক্টর তৌফিক আছে আমার বন্ধু মানুষ, উনিও ভালো কথাবার্তা নেগোসিয়েশন করতে।